नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामिनिति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य दशतारिणे। हरे कृष्ण। आज আমরা শ্রীমদ্ ভাগবতের তৃতীয় স্কন্দের দ্বিতীয় ভাগ 31 নম্বর অধ্যায়। অধ্যায়ের নাম জীবের গতি সম্বন্ধে ভগবান কপিল দেবের উপদেশ। এই অধ্যায়ের 16 নম্বর শ্লোক থেকে শ্রবণ করব। গতকাল এই শ্লোকের কিছু অংশ আমরা শ্রবণ করেছিলাম এবং তাৎপর্যের প্রথম প্যারাগ্রাফ থেকে শ্রবণ করেছিলাম। আজকে আমরা তাৎপর্যের দ্বিতীয় এবং তৃতীয় প্যারাগ্রাফ থেকে আমরা শ্রবণ করব। জ্ঞানং যদেতদ অদধাত কতমশ দেব স্ত্রৈকালিকং স্থিরচরেষু অনুবর্তিতাংশ তং জীব কর্ম পদবীম অনুবর্তমানা স্থাপত্র উপশমনায় বয়ং ভজেম। অনুবাদ: পরমেশ্বর ভগবান, যিনি তার অংশ অন্তর্যামী পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করছেন, তিনি ছাড়া আর কে সমস্ত স্থাবর এবং জঙ্গম বস্তুদের পরিচালনা করতে পারেন? তিনি অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ কালের এই তিনটি অবস্থায় বিরাজ করেন। তারই নির্দেশনায় বদ্ধ জীব বিভিন্ন কার্যকলাপে যুক্ত হয় এবং বদ্ধ জীবনের ত্রিতাপ দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের কেবল তারই শরণাগত হতে হবে। এই কথাগুলি কে বলছেন? এই কথাগুলি বলছেন মাতৃগর্ভের সন্তান। মাতৃগর্ভের সন্তান তিনি অনেক সময় কৃষ্ণের কৃপায় পূর্ণ জ্ঞান লাভ করেন। জন্মের পরে পরেই সে আবার অজ্ঞানের আবরণে আচ্ছন্ন হয়ে যায়। কিন্তু মাতৃগর্ভে কোনো কোনো ভাগ্যবান সন্তান কৃষ্ণের কৃপায় তিনি পূর্ণ জ্ঞান লাভ করেন। তিনি সেখানে চতুর্ভুজ পরমাত্মার দর্শন পান এবং সেই চতুর্ভুজ পরমাত্মার কাছে তিনি প্রার্থনা নিবেদন করেন। এই 16 নম্বর শ্লোকটি হচ্ছে একটি প্রার্থনা। পরপর আরো কিছু প্রার্থনা আছে। একটা শিশু, মাতৃগর্ভের কোমল শিশু, সে কত নিখুঁত ভাবে প্রার্থনা করছে এবং তার প্রতিটি কথা শাস্ত্রের সঙ্গে মিলে যায়। পরমাত্মা আমাদের প্রত্যেকের হৃদয়ে আছে, তাই তাকে বলা হয় অন্তর্যামী। অন্তর্যামী জনার্দন, অর্থাৎ তিনি প্রত্যেক মানুষের হৃদয়ে বিরাজ করেন এবং প্রত্যেক মানুষের অন্তরের কথা জানেন। তাই সেই শিশু, মাতৃগর্ভের শিশু জানেন আমার অন্তরের সব কথাই ভগবান জানেন। সুতরাং তার কাছে লোকাবার কিছুই নাই, তাকে সব খোলাখুলি বলতেই হবে। তাই মাতৃগর্ভে থাকা অবস্থাতেই তিনি প্রার্থনা করেন যে কি সুন্দর সুন্দর প্রার্থনা আমরা দেখছি, এবং শেষে তিনি বাঞ্ছা করেন যে আমাকে মাতৃগর্ভ থেকে মুক্তি দাও, আমার আর ভালো লাগছে না, আমি পৃথিবীতে জন্ম নিয়ে আমি তোমার ভজনা করব, আর ভুল করব না। ভজিব বলিয়া সেই সংসার ভিতরে ভুলিয়া রহিনু আমি অবিদ্যার ভরে। এইভাবে ভগবানের কাছে আমরা মাতৃগর্ভে প্রতিজ্ঞা করেই আমরা জন্মগ্রহণ করি এবং জন্মগ্রহণ করার পর আবার ভুলে যাই, আবার ভুলে যাই। পরমেশ্বর, এখন আমরা তাৎপর্য থেকে আমরা প্রথমে আমরা প্রথম প্যারাগ্রাফ, প্রথম অনুচ্ছেদ থেকে শ্রবণ করেছিলাম। আজকে আমরা দ্বিতীয় এবং তৃতীয় অর্থাৎ সর্বশেষ অনুচ্ছেদ থেকে শ্রবণ করব। পরমেশ্বর ভগবান অথবা তার প্রতিনিধি ব্যতীত কেউই এই জ্ঞান প্রদান করতে পারেন না। জ্ঞানের উৎস হচ্ছে ভগবান, তিনি জ্ঞানের সাগর। তবে হ্যাঁ, ভগবান যখন কোনো ভক্তকে জ্ঞান প্রদান করেন, সেই ভক্ত আবার জ্ঞান প্রদান করতে পারেন। আমরা যেগুলি গুরুদেব, গুরুদেব কি? তিনি ভগবানের প্রতিনিধি।
ভগবানের প্রতিনিধি, গুরু পরম্পরা ক্রমে তিনি ভগবানের কাছ থেকে জ্ঞান পেয়েছেন, তাই তার জ্ঞান হচ্ছে অভ্রান্ত। শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থে শ্রী রূপ গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু উপদেশ দিয়েছেন যে জড়জগতে নানা প্রকার দুঃখ দুর্দশা ভোগ করতে করতে জীব জন্ম জন্মান্তর ধরে ভ্রমণ করছে। এই জীব ভ্রমণ করছে, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। জীব ব্রহ্মাণ্ড ভ্রমণ করছে, কখনো পৃথিবীতে, কখনো স্বর্গে, কখনো নরকে, কখনো পিতৃলোকে, কখনো গন্ধর্ব লোকে, কখনো কিন্নর লোকে, কখনো চারণ লোকে, এইভাবে কখনো স্বর্গে কখনো নরকে তিনি ঘুরে বেড়াচ্ছে কর্মানুসারে। কর্মানুসারে ব্রহ্মাণ্ড এইরূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে করতে কত যে দুঃখ দুর্দশা। যদি আপনাকে বলা হয় যে আপনার জীবনের ইতিহাসটা একটু বলুন, আপনি বড়জোর 50 বছরের ইতিহাস বলতে পারবেন, কিন্তু আপনার ইতিহাস কি 50 বছরের না কোটি কোটি বছরের? আমাদের ইতিহাস কোটি কোটি বছরের। কত জন্মে যে কত ঘটনা ঘটেছে, কত অদ্ভুত অদ্ভুত জায়গায় আমরা গিয়েছি, আমরা সব ভুলে বসে আছি। এক এক গ্রহের পরিবেশ এক এক রকম, এক এক দেহের অবস্থা এক এক রকম। তা আমরা কত গ্রহে কত রকমের দেহ লাভ করেছি, কত রকমের পরিবেশে আমরা জীবনযাপন করেছি কোটি কোটি বছর ধরে। তার মধ্যে কিছু যেমন ইন্দ্রিয় সুখ পেয়েছি, আবার অধিকাংশই ছিল দুঃখ, অধিকাংশই ছিল দুঃখ। এইভাবে দুঃখ দুর্দশা ভোগ করতে করতে মানুষ শুধু ভ্রমণ করছে, ভ্রমণ করছে। আমরা হচ্ছি যাযাবরের মতো। যাযাবর যেমন এক জায়গায় থাকে না, আমরাও এক গ্রহ থেকে আরেক গ্রহে মৃত্যুর মাধ্যমে আত্মা এক গ্রহ থেকে আরেক গ্রহে চলে যায়। অনেক সময় এক গ্রহেই জন্ম হয়, আবার অনেক সময় আত্মা মনুষ্য দেহ থেকে পশু জন্মে, পাখি জন্মে, বৃক্ষ জন্মে চলে যায়। বৃক্ষ জন্ম কারা পায়? যে সমস্ত মানুষ উলঙ্গ থাকতে ভালোবাসে, যে সমস্ত মানুষ উলঙ্গ থাকতে ভালোবাসে তারা বৃক্ষ জন্ম পায়। যে সমস্ত মানুষ নোংরা খেতে ভালোবাসে তারা শূকরের জন্ম পায়। যে সমস্ত মানুষ ঝগড়া করতে ভালোবাসে তারা কুকুরের জন্ম পায়। যে সমস্ত মানুষ দলবাজি করতে ভালোবাসে তারা শিয়ালের জন্ম পায়। ইনকলাব জিন্দাবাদ। তো হলো শিয়ালের জন্য দলবাজি। দলবাজি, একটা শিয়াল ডাক দিলে 10টা শিয়াল ডাক দেবেই, এটা দলবাজি। মনুষ্য জীবনে যারা বেশি দলবাজি দলবাজি করেছে তারা পরের জন্মে শিয়াল। মনুষ্য জন্মে যারা খুব হিংসুটে তারা পরের জন্মে সাপ হবে, পরের জন্মে হবে সাপ। প্রত্যেকটি জন্মের পেছনে কারণ আছে। মনুষ্য জন্মে যারা ঘনিষ্ঠ আত্মীয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক করে, অনেক সময় পত্রিকায় দেখা যায় পিতা কন্যার সঙ্গে দৈহিক সম্পর্ক করে ফেলছে, তো তারা পরের জন্মে হবে হিজড়া। পরের জন্মে তারা হবে হিজড়া, বামন পুরাণে লেখা আছে। তো সবকিছুর মধ্যে কারণ আছে। কে অন্ধ হয়ে জন্মায়, সে চোখ দিয়ে খুব পাপ করেছিল। চোখের ভগবান মানুষকে চোখ দেয় যাতে আমরা ভগবানের রূপ দর্শন করতে পারি, গ্রন্থ পড়তে পারি। সেই জন্য এখন সে যদি এসব না করে খারাপ দৃশ্য দেখে, খারাপ দৃশ্য, তখন ভগবান তাকে পরের জন্মে অন্ধ বানিয়ে দেয়। জন্ম থেকে অন্ধ, জন্মান্ধ। এইভাবে প্রত্যেকটি কর্মের পেছনে কারণ আছে, প্রত্যেকটি ঘটনার পেছনে কারণ আছে। বিনা কারণে কিছুই হয় না, বিনা কারণে কিছুই হয় না। এইভাবে যখন আমরা ব্রহ্মাণ্ড ভ্রমণ করি, কখনো সুখে থাকি, কখনো দুঃখে থাকি, এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব
গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। এইভাবে ঘুরতে ঘুরতে কোনো জন্মে কৃষ্ণের কৃপায় গুরু মিলে, গুরুর কৃপায় কৃষ্ণ মিলে। হম। কিন্তু সে যখন জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য ঐকান্তিক ভাবে আগ্রহী হয়, তখন শ্রী গুরুদেব এবং শ্রীকৃষ্ণের মাধ্যমে সে দিব্য জ্ঞান লাভ করে। কিন্তু সেটা কখন পাওয়া যাবে, কৃষ্ণের কৃপা কখন পাওয়া যাবে? যদি সে ঐকান্তিক হয়, সিনসিয়ার, নিষ্ঠাবান হয়।